আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো নুডলস রান্না করার জন্য এখানে গরম পানি বসিয়েছি। গরম পানি ফোটার পর এখানে পাস্তা দিয়ে দিয়েছি। আর এখানে চায়ের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। তো সবারই কেমন কাটলো? আশা করি অবশ্যই ভালো। ঈদের পর মাংস খেতে খেতে আর কিছু খেতে ভালো লাগবে না, তখন একটু ঝাল খেতে ভালো লাগবে। আর তাছাড়া মাংস খুব বেশি খাওয়া যায় না। ভর্তা, ভাজি, মাছ ভাজা, ভাজি এগুলো দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। তারপর সব কিছু যেহেতু বন্ধ হয়ে গেছে, বাচ্চারা তার বাবার কাছে আবদার করলো জুস বানিয়ে দিতে। এই সমস্ত কাজ আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন উনি নিজেই বাচ্চাদেরকে বানিয়ে দেয়। আর উনিও বাচ্চাদেরকে যখন এগুলো বানিয়ে দেয়, সময় দেয়, তখন আমারও আসলে অনেক বেশি ভালো লাগে। সব কাজ যে একা মেয়ে করবে কিংবা ঘরের ওয়াইফ করবে ব্যাপারটা ওইরকম না, সংসারটা দুজনেরই। তাই কাজ দুজনে মিলেমিশে ভাগাভাগি করলে সেখানে সংসার খুব সুন্দর হয়, আর কোনো মনোমালিন্যও থাকে না এবং কি ক্লান্তিবোধও থাকে না। তো জুস বানানোর জন্য এখানে প্রথমে আমগুলো চটকে তারপর বড়াগুলো আলাদা করে আগে ব্লেন্ডার একটা বিট করে নিয়েছে। তারপর এখানে ডাইরেক্ট হচ্ছে দুধ, আর দুধের সাথে চিনি, আর হচ্ছে পাউডার দুধ, 1 চামচ পাউডার দুধ। আর এখানে হচ্ছে আমি একটা বাসার জন্য আমার তাওয়াটা নষ্ট হয়ে গিয়েছিল, আরেকটা তাওয়া বা কড়াই যে যেটা বলেন সেটা কিনে নিয়ে এসেছি। আর আরেকটা বিষয় হচ্ছে বাসার জন্য নতুন কিছু কিনলে আসলে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সংসারে কিচেন আইটেম। আমাদের সব থেকে বেশি সময় কাটে রান্নাঘরে, আর রান্নাঘরের জিনিসপত্র যখন আমরা কিনি তখন আমাদের অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমার ভাই আর আমার বোন মিলে আমার ছেলেকে একটা ওয়াচ গিফট করেছে। ওয়াচটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ও এখনও আসলে স্মার্ট ওয়াচ সম্পর্কে বুঝে না, তারপরেও। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।